আমার কিছু কিছু ক্লোজ বন্ধু বান্ধব যাদের সাথে একেবারেই যারা আমার আশেপাশে আসতে ভয় পেয়েছে ওদের সাথে কিছু সময় দিচ্ছি এখন দেশে বসবাস করছি স্বাধীন নাগরিক হিসাবে সেই অনুভূতিটা তো অনেকটা পাচ্ছি এখন রাত্রে ঘুমাতে পারি নিশ্চিন্তে মধ্যরাত্রে কে কলিং বেল বাজবে কিনা সেই ভয় নাই সকালে উঠে কতগুলো মামলার হাজিরা দিতে হবে কোন কোন কোর্টে যেতে হবে সে চিন্তা নেই টেলিফোনে কথা বলতে পারছি যে টেলিফোনের সার্ভেইলেন্সের মধ্যে কারা কারা শুনছে আমার কথা কতটুকু কথা বলতে পারবো কতটুকু পারবো না হিসাব কিতাব এটা মানুষের মন খুলে কথা বলার নেই আমাদের চলতে ফিরতে যে এই যে এজেন্সি লোকজনের আমাদেরকে ফলো করা বাড়ির সামনে এজেন্সির লোক অফিসের সামনে এজেন্সির লোক গাড়ির সাথে সাথে মোটরসাইকেল করে এজেন্সির লোক কে যে এই যে চাপ সারাক্ষণ থাকতো তারপরে কোর্ট কাছারিতে যেখানে যায় সেখানে তো এক ধরনের অপমান এক ধরনের হ্যারাসমেন্ট সেটা হচ্ছে না কোনো সময় বাইরে যেতে গেলে এয়ারপোর্টে যে হ্যারাসমেন্ট ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা কতগুলো ক্লিয়ারেন্স দিতে হবে কোনো সময় তারপরে আসার পরে আবার বিদেশ থেকে আসছি তার নিজের দেশে ফিরে সেখানেও আবার বসিয়ে রাখা ঘন্টার পর ঘন্টা আরেক হ্যারাসমেন্ট ফিরের পরেও হ্যারাসমেন্ট তারপরে আমাদের পরিবারের সবার প্রতি যে মানসিক চাপ শুধু যে কষ্টটা আমার একা হয়েছে তাতে না সবার উপর চাপ তারপরে আমাদের এই ব্যবসা বাণিজ্য তো দূরের কথা এগুলো তো আর করার সুযোগই ছিল না তখন মোটামুটি প্রায় আমরা সব বিক্রি করে দিয়েছিলাম তারপরে দখল বেদখলের আমাদের এটার মধ্যে দিয়ে যাওয়া এটা কোনো সবচেয়ে দুঃখ লাগে আমার রাজনীতিবিদ হিসেবে আমার তো কষ্ট যে মানসিক চাপ যন্ত্রণা কিন্তু পরিবারের উপরটা খুব বেশি অবিচার হয়েছে ওদের যে অসুস্থ হয়ে মানে আমার পরিবারের সকলের উপর যে চাপ মানসিক চাপ সেটা খুবই কষ্টের আমার রাজনীতির জন্য ওদের উপর যে চাপ গিয়েছে যে কষ্ট হয়েছে অসম্ভব ব্যাপার তো আর এটা তো কোনো মানবাধিকার নাই এগুলো তার বলার দরকার নাই গুম খুন হত্যা মিথ্যা মামলা অগণিত মিথ্যা মামলা এগুলো আছে তারপরে কতক্ষণ দুদকের লোক যায় কতক্ষণ এই ইনকাম ট্যাক্সের লোক কতক্ষণ সরকারের যত অ্যাপারেটাস আছে আর কি সবগুলো তো ব্যবহার করেছে তারা সবার চাপ আমার শুধু না আমার পরিবারের উপরও চাপ অন্তত এই মুহূর্তে তো সেগুলোর থেকে মুক্ত আছে জীবনটা মনে হয় আবার এটা নতুন জীবন একটা স্বাধীন দেশের নাগরিকের জীবন ফিরে পেতে চলেছে এটার জন্য কাজ করতে হবে এটার জন্য সবাইকে এটাকে ধারণ করতে হবে যে দেশটা কি ছিল কি হয়ে গিয়েছিল এখান থেকে আমরা একটি মুক্ত বাংলাদেশ শুধু করার এটাকে রাখতে হবে সকলের জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা তো আর সেই নৈরাজ্যে সেই নিপীড়ন নির্যাতনের একটা রেজিমে তো যাতে বাংলাদেশ কোনোদিন না যায় সকলে যাতে নাগরিক হিসাবে মুক্ত নাগরিক হিসাবে স্বাধীনভাবে সমান অধিকার নিয়ে চলতে পারে এই বিষয়গুলো তো নিশ্চিত করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা যেভাবে সাফার করেছি আমাদের মতো কোটি কোটি মানুষ সাফার করেছে বাংলাদেশে দেশটাকে আমাদের সামনে একটা সামনের দিকে নিয়ে যেতে হলে এগুলোকে ধারণ করতে হবে এবং আর যাতে কোনোদিনও বাংলাদেশের মানুষ একটি এইভাবে নিপীড়িত জাতি হিসেবে নির্যাতিত জাতি হিসেবে কাউকে যাতে এই কষ্টটা সহ্য করতে না